মহিলা মানুষের জন্য কিন্তু রান্নাঘরই সাজে, বাজার সাজে না। তো আমার কিন্তু না সাজলেও কিন্তু আমার সেই জিনিস করে খেতে হয়। শিঙ্গি মাছগুলো দেখেন কত বড়, বড় আর কত মোটা, মোটা। মনে হচ্ছে শোল মাছ, মাগুর মাছের মতো। অনেক মোটা আর অনেক বড়, বড় কিন্তু। হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। আমি সবসময়ের জন্য কিন্তু শিঙ্গি মাছ আর মানে ছোট মাছ আমি কিনি না। কারণ ছোট মাছ করতে গেলে সময় লাগে, শিঙ্গি মাছ পরিষ্কার করতে গেলে সময় লাগে। তা আসলে ওই যে বললাম না মহিলা মানুষ বাজারে সাজে না রান্নাঘরে সাজে। তো আমি এতটাই দুর্ভাগা বা পোড়া কপালি বলতে পারেন। সেই বাজারটাই কিন্তু উপরওয়ালা আমার কপালে লিখে রেখে দিছে। তো সবকিছুকে আলহামদুলিল্লাহ বলি, ভালো হলেও বলি, খারাপ হলেও বলি। যেটা ভাগ্যে থাকবে সেটা তো হবেই। সহজেই কিন্তু মেনে নিই। তো আজকে আমার মাছ কেনার ডেট ছিল। আমি সবসময় ১৫ দিনের ১৫ দিনের করে মাছ কিনি। তো আজকে মাছ আমার হয়তো আরও ২ দিনের মাছ আছে। তারপরও আজকে গেলাম যেহেতু একটু মেঘলা, মেঘলা ছিল। ১৫ দিনের মাছ কিনলে কিন্তু অনেক করে মাছ কিনতে হয়। তা আমি বাজারে যেয়ে কিন্তু কোনো মাছই পাইনি। সবথেকে ভালো মাছ দেখলাম তেলাপিয়া, ওই যে লাইলন টিকা আর শিঙ্গি আর চিংড়ি। আর যে মাছ আছে আমার ছেলেরা কিন্তু ওগুলা মাছ খাবে না। তো এইখানে ২ কেজি শিঙ্গি মাছ ৳৫৫০ কেজি চাইছে। ৳৪৫০ করে ২ কেজি শিঙ্গি নিয়ে আসলাম ৳৯০০ দিয়ে। ২ কেজি ১/২ কেজি চিংড়ি নিয়ে আসলাম ৳৪০০ দিয়ে। ৳২০০ করে পোয়া, ৳৪০০ দিয়ে। আর এই যে এখানে ৩ কেজির থেকে ২০০ গ্রাম কম আছে তেলাপিয়া মাছ, ৳২০০ করে কেজি। মাছগুলা কিন্তু অনেক বড়। ৩ কেজি থেকে ২০০ গ্রাম কম। তো ১৫ দিনের মাছ আর আমার কেনা হয়নি। ভালোর ভিতরে এই পাইছি যে আপাতত এই থাক। আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি এক মাছ কেন বারবার খাই? টাকা দিয়েই কিন্তু বেশি, বেশি টাকা দিয়েই কিন্তু কিনে নিয়ে আসা হয়। ২ কেজি শিঙ্গি না এনে তো ১ কেজি আনতে পারতাম। বা এই টাকা দিয়ে ফিরে আবার বাজার করতে পারতাম। তো যেহেতু একবার যাই আমার কিন্তু কেনার মানুষ নেই। তো সেই কারণে বেশি করে যেটা চোখের সামনে মানে ভালো দেখি ওইটাই বেশি করে নিয়ে আসি। বাধ্যতামূলক কিন্তু ১ মাছ বারবার খেতে হয়। হয়তো পুরুষ মানুষ বাসায় থাকলে বলা হয় যে, "আজকে এটা নিয়ে এসো, কালকে ওইটা নিয়ে এসো।" আমার ওইটা বলা হয় না। আর সাথে এই যে ৩ জনের জন্য ৩ টে ড্রিঙ্কও